বিসমিল্লাহির রহমানির রহিম রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি মোহাম্মদ মানিক রতন আবারও হাজির হয়ে গেলাম ইজি ইংলিশ ফার্স্ট পেপার বই থেকে ইউনিট 13 এর লেসন 3A এর যে প্যাসেজ ছিল এই প্যাসেজের কোয়েশ্চেন আনসার নিয়ে। সো কলেজার ভাই বোন, এইখানেই বড় একটা প্রশ্ন জেগে যায়, অর্থাৎ আপনাদের প্রশ্ন রেইজ হয়, প্রশ্ন ওঠে যে আমরা তো প্রশ্ন আনসার 5টায় লিখি পরীক্ষায়, কিন্তু ফুল মার্কস পাচ্ছি না। এটা অনেক বেশি কনফিউজিং না? অনেক বেশি আপনার কাছে মিস্টেরিয়াস মনে হয় না যে আনসার লেখা আছে ইনস্পায়ার্ড অফ আনসারিং অল দ্য কোয়েশ্চেন্স উই আর নট গেটিং ফুল মার্কস ইন কোয়েশ্চেন আনসার, আই মিন 10 আউট অফ 10। কত পাচ্ছেন? 5, 7, 6 এরকম নাম্বার পাচ্ছেন। এর কারণ কি? এই যে কারণগুলো, এগুলো ফাইন্ড আউট করতে গেলে অবশ্যই দেখেন আমাদের এই যে আমরা যেভাবে দেখাচ্ছি আনসারগুলো, আমরা প্রশ্নের আনসার ঠিক আপনি এভাবে লিখলে ফুল মার্কস পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাহলে দেখেন, লেটস গেট ইট স্টার্টেড। আনসার দ্য ফলোইং কোয়েশ্চেন্স ইন ইউর ওন ওয়ার্ডস। এই কথার মধ্যে কিন্তু রহস্য লুকিয়ে আছে, এই কথার মধ্যে কিন্তু রহস্য লুকিয়ে আছে। এই যে কি লেখা আছে? ইউর ওন ওয়ার্ডস, তার মানে কথাগুলো আপনাকে, প্রশ্ন কিন্তু আপনার কথায় লিখতে হবে। তার মানে প্যাসেজের বাক্য হুবহু উঠায় দিলে কিন্তু নাম্বার পাবেন না। হ্যাঁ, উঠানো যাবে, আপনি কি ঘোরা একটু ডান বাম সামনে পেছনে, আমি একটু টেকনিক্যাল ওয়েতে লিখতে হবে। ইনফরমেশন তো প্যাসেজ থেকে নেব, তাই না? প্রশ্ন যেরকম আনসার সেরকম হবে। যেমন দেখেন সেট 1 এর এই নাম্বার কোয়েশ্চেন, হাউ ওয়াজ দ্য নিউজ অফ মিস্টার ম্যালার্স ডেথ ডেলিভার্ড টু মিসেস ম্যালার্ড। কিভাবে মিস্টার ম্যালার্ডের মৃত্যুর সংবাদ মিসেস ম্যালার্ডকে জানানো হয়েছিল? কিভাবে জানানো হয়েছিল? এটা তো আমরা প্যাসেজ পড়ে বুঝতে পারছি। আচ্ছা, প্রশ্ন কিন্তু হাউ ওয়াজ, বুঝতে পারছেন তো? জানানো হয়েছিল, প্যাসেজ টেন্সে উত্তর দিতে হবে। Why was Richards careful about delivering the news? Why was Richards careful about delivering the news? কেন রিসার্চ এই যে নিউজ সংবাদটি ডেলিভারি দেওয়ার জন্য অনেক বেশি পরিমাণে কি ছিলেন? সতর্ক ছিলেন। সি নাম্বার প্রশ্ন, হাউ ডিড মিসেস ম্যালার্ড রিয়াক্ট ওয়েন শি ফার্স্ট হিয়ার দ্য নিউজ। যখন তিনি প্রথম এই সংবাদ শুনলেন তখন তার প্রতিক্রিয়াটা কেমন দেখিয়েছিলেন? তাহলে 3টা প্রশ্ন পড়ছি আমরা। 3টা প্রশ্ন যেহেতু পড়ে ফেলছি, এবার আমরা আনসারের দিকে চলে যাই, ঠিক আছে? আমরা যদি আনসারটা দেখি, দেখেন প্রথম প্রশ্নের আনসার সেট 1 এর এটা একটু ভালো করে খেয়াল করব। সেট 1 এর লেখা আছে, জোসেফাইন টোল্ড মিসেস ম্যালার্ড দ্য নিউজ ইন ব্রোকেন সেন্টেন্সেস অ্যান্ড ভেইল হিন্টস। তাহলে কি বলছে? সংবাদটা কে দিয়েছিল? জোসেফাইন। জোসেফাইন told Mrs. Mallard the news in broken sentences and veiled hints. She did this to avoid shocking her because of her heart condition. She did this to avoid shocking her because of her heart condition. বলছে যে তার হৃদরোগের সমস্যা থাকায় তাকে আঘাত দেওয়া এড়ানোর জন্য তিনি এটি করেছিলেন। অর্থাৎ খুব মানে আড়াল করে, অর্থাৎ ইঙ্গিত দিয়ে, অর্থাৎ হিন্টস দিয়ে তাকে জানানো হয়েছিল ভাঙা ভাঙা বাক্যে। ক্লিয়ার? পরের প্রশ্নের আনসারটা, তাহলে আনসার কিভাবে লিখছি খেয়াল করছেন কি ব্যাপারটা? মানে এইভাবে আপনাকে উপস্থাপন করতে হবে যদি ফুল মার্কস পেতে চান। রিচার্ডস ওয়ান্টেড টু কনফার্ম দ্য নিউজ বিফোর টেলিং মিসেস ম্যালার্ড টু অ্যাভয়েড মিস্টেকস। আবারও পড়েন, রিচার্ডস ওয়ান্টেড টু কনফার্ম দ্য নিউজ বিফোর টেলিং মিসেস ম্যালার্ড টু অ্যাভয়েড মিস্টেকস। হি ভেরিফাইড ইট থ্রু আ সেকেন্ড টেলিগ্রাম বিফোর রাশিং টু ইনফর্ম হার। তার মানে তাকে সংবাদ দেওয়ার পূর্বে দ্বিতীয় টেলিগ্রামে তিনি নিশ্চিত হয়েছিলেন। তার মানে কিভাবে, মানে কেন সতর্ক ছিলেন? বুঝতে পারছেন তো? সতর্ক থাকার কারণ তিনি হৃদরোগে আক্রান্ত ছিলেন এই জন্য। আচ্ছা, সি নাম্বার, শি ওয়েপ্ট উইথ সাডেন। তার রিয়াক্টটা কেমন ছিল? তার রিয়াক্ট অর্থাৎ মিসেস ম্যালার্ডের এই যে আফটার দ্য হিয়ারিং অফ হার হাজব্যান্ডস ডেথ ওয়াজ দ্য রিয়াক্ট অফ মিসেস ম্যালার্ড, এই কথা বলছে। তাহলে she wept with sudden and wild abandonment in her sister's arms. মানে তিনি হঠাৎ করে কান্না করে, একদম বিশাল আকার কান্না করে তার বোনের আর্মসে পড়ে গেছেন, জড়ায় ধরেছেন। This was different from how most women react to such news. অর্থাৎ এটি অধিকাংশ নারীদের প্রতিক্রিয়া থেকে আলাদা ছিল। অন্যান্য নারীদের ক্ষেত্রে যেরকম ঘটে স্বামীর মৃত্যুর পর, ওনারটা একটু কি ছিল? আলাদা ছিল। তাহলে প্রশ্ন উত্তর হচ্ছে she wept with sudden and wild abandonment in her sister's arms. This was different from how most women react to such news.
আচ্ছা, এই ছিল হচ্ছে সি নাম্বারের প্রশ্ন। আমরা যদি এবার ডি এবং ই নাম্বার প্রশ্নটা একটু পড়ি, আগে প্রশ্ন পড়ে বুঝে নেই তারপরে আনসার লিখি। দেখেন ডি নাম্বারে বলছে ওয়াই ডিড মিসেস ম্যালার্ড গো টু হার রুম অ্যালোন, মিসেস ম্যালার্ড কেন তার ঘরে একা চলে গেলেন। ই নাম্বার প্রশ্ন হোয়াট ডিড মিসেস ম্যালার্ড সি থ্রু দ্য ওপেন উইন্ডো, থ্রু দ্য ওপেন উইন্ডো, ওই যে ব্লু স্কাই, তারপরে স্প্রিং লাইফ, আর কি কি দেখছিলেন এগুলো বর্ণনা করতে হবে। তাহলে ডি নাম্বার আগে বর্ণনা করে নেই, প্রশ্নের উত্তর দিয়ে নেই। তিনি কেন একা তার রুমে গিয়েছিলেন। She wanted to be alone to process her emotions without any interruptions. মানে কোনো বলতে ঝামেলা ছাড়া তিনি একা থাকতে চেয়েছিলেন, তিনি তার যে ইমোশন এটা সামলে থাকতে চেয়েছিলেন। তো she wanted to be alone to process her emotions without any interruptions. Her grief and exhaustion made her seek solitude. Her grief and exhaustion made her seek solitude. তার শোক এবং ক্লান্তি তাকে নিঃসঙ্গতার প্রয়োজনীয়তা অনুভব করেছিল, নিঃসঙ্গতার প্রয়োজনীয়তা অনুভব করেছিল। তাহলে she wanted to be alone to process her emotions without any interruptions. Her grief and exhaustion made her seek solitude. E number প্রশ্নের আনসার Mrs. Mallard saw the tops of trees quivering with new spring life and patches of blue sky, যেটা আমি বলছিলাম যে তিনি মানে কি দেখলেন। Mrs. Mallard saw the tops of trees quivering with new spring life and patches of blue sky. These sights brought a sense of renewal and freshness to her. Mrs. Mallard বসন্তের নবজীবন পাওয়া গাছগুলোকে কাঁপতে এবং নীল আকাশের টুকরোগুলো দেখছিলেন, নীল আকাশে কি টুকরোগুলো দেখছিলেন। এই দৃশ্যগুলো তার ভেতরে নতুনত্ব ও সতেজতা অনুভূতি জাগিয়েছিল, নতুনত্ব ও সতেজতার অনুভূতি জাগিয়েছিল। বলছে দিস সাইটস, এই দৃশ্যগুলো brought a sense of renewal and freshness to her. এই ছিল হচ্ছে সেট 1 এর ই নাম্বারের আনসার। এবার যদি আমরা সেট 2 তে চলে যাই, সেট 2 এর প্রশ্নগুলো পড়ব। প্রথম দুইটা প্রশ্ন একটু পড়ে নেই। প্রথম দুইটার প্রশ্নের 1 নাম্বার বলছে হাউ ডিড মিসেস ম্যালার্ডস ফিজিক্যাল এক্সজশন অ্যাফেক্ট হার, মিসেস ম্যালার্ডের শারীরিক ক্লান্তি তাকে কিভাবে প্রভাবিত করেছিল। What sounds did Mrs. Mallard hear from her window? তো এখন আমরা এ এবং বির আনসারটা দেখে নেব। আমরা তো প্রশ্ন পড়ে ফেলছি, এবার আনসার যদি দেখি কি লেখা আছে। দেখেন লেখা আছে Mrs. Mallard's physical exhaustion pressed her down into the armchair, making her feel heavy and still. This exhaustion extended from her body to her soul. তখন কি বললো? Mrs. Mallard's physical exhaustion pressed her down into the armchair. অর্থাৎ মিসেস ম্যালার্ডের শারীরিক ক্লান্তি তাকে খুব আঘাতপ্রাপ্ত এবং নিশ্চল করে তাকে চেয়ারে বসিয়ে দেয়। মেকিং হার ফিল হেভি অ্যান্ড স্টিল, তাকে বলছে দিস এক্সজশন, এই ক্লান্তি এক্সটেন্ডেড ফ্রম হার বডি টু হার সাউল, শরীর থেকে তার আত্মা পর্যন্ত পৌঁছে গিয়েছিল। এই ছিল এই নাম্বারের আনসার। এবার যদি আমরা বি নাম্বারে যাই, মিসেস ম্যালার্ড হিয়ার্ড আ পেডলার ক্রাইং হিজ ওয়ার্স, আ ডিস্টেন্ট সং and sparrows twittering. Though these sounds reflected life and activity outside. তারপরে কি বলে? Mrs. Mallard heard a peddler crying his wares, আচ্ছা, a distant song and sparrows twittering. These sounds reflected life and activity outside. Mrs. Mallarder ফেরিওয়ালার হাক, দূর থেকে গান এবং চড়ুই পাখির কিচিমিচি শুনেছিলেন। এই শব্দগুলো বাইরের জীবনের সক্রিয়তার প্রতিফলন ঘটায়, অর্থাৎ বাইরের জীবনের যে সক্রিয় অ্যাক্টিভিটিসগুলো, যে অ্যাক্টিভ সক্রিয়, এইটার প্রতিফলন ঘটায়, রিফ্লেক্ট করে। এবার যদি আমরা সি ডি ই নাম্বার প্রশ্নটা পড়ি, সেট 2, অর্থাৎ সেট 2 নাম্বার, এটা হচ্ছে সেট 2 ডি সি নাম্বার প্রশ্ন। What was Mrs. Mallard waiting for while sitting in the chair? চেয়ারে বসে মিসেস ম্যালার্ড কি জন্য অপেক্ষা করছিলেন? What was Mrs. Mallard waiting for while sitting in the chair? How did the feeling begin to affect Mrs. Mallard? How did the feeling begin to affect Mrs. Mallard? অনুভূতিটি কিভাবে মিসেস ম্যালার্ডকে প্রভাবিত করতে শুরু করেছিল? Why did Mrs. Mallard sit motionless in the chair? Why did Mrs. Mallard
sit motionless in the chair? মিসেস ম্যালার্ড চেয়ারে নিশ্চল হয়ে বসলেন কেন? আচ্ছা, প্রশ্নগুলো পড়া শেষ, এবার আমরা আনসারে চলে যাই। কলিজার ভাই বোন, আমরা যেভাবে আনসার দেখাচ্ছি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইয়ে, আপনারা এইভাবে যেভাবে লেখা আছে এভাবে যদি পরীক্ষায় উপস্থাপন করতে পারেন, নিশ্চিত আপনি ফুল মার্কস পেয়ে যাবেন ইনশাল্লাহ। তাই যারা এখনও আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন নাই, অতি দ্রুত আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করুন। তাহলে সি নাম্বারের আনসার দেখেন, Mrs. Mallard was waiting for a subtle and elusive feeling to fully reveal itself. Mrs. Mallard was waiting for a subtle and elusive feeling to fully reveal itself. This feeling seemed to be creeping toward her from the sky and surroundings. মিসেস ম্যালার্ড একটি সূক্ষ্ম এবং অধরা অনুভূতি সম্পূর্ণরূপে প্রকাশিত হওয়ার জন্য অপেক্ষা করেছিলেন। এই অনুভূতিটি তার দিকে আকাশ এবং চারপাশের পরিবেশ থেকে আসছে বলে মনে হচ্ছিল, মানে আকাশ এবং চারপাশের যে পরিবেশ এখান থেকে আসছিল বলে মনে হচ্ছিল। আচ্ছা, ডি নম্বর প্রশ্নের উত্তর দেখেন, মিসেস ম্যালার্স bosom rose fell tumultuously as she tried to resist the feeling. Eventually, she whispered a word softly as she began to exhibit. Mrs. Mallard's bosom rose fell tumultuously. বলছে মিসেস ম্যালার্ডের অনুভূতিটিকে বলছে as she tried to resist the feeling. মিসেস ম্যালার্ড যেহেতু তিনি চেষ্টা করছিলেন তার অনুভূতিটিকে প্রতিরোধ করার সময় তার বুক দ্রুত ওঠানামা করতেছিল, অর্থাৎ মানে বিট করতেছিল। অবশেষে তিনি তা মেনে নেওয়ার সময় ধীরে ধীরে একটি শব্দ ফিসফিস করে বললেন। ই নাম্বার, Mrs. Mallard sat motionless in the chair because she was overwhelmed with grief and exhaustion. She sobbed occasionally like a child crying in its sleep. আচ্ছা, বললো মিসেস ম্যালার্ড স্যাট মোশনলেস ইন দ্য চেয়ার, চেয়ারে একদম স্থির হয়ে বসে রইলেন। বিকজ কারণ শি ওয়াজ ওভারওয়েলমড উইথ গ্রিফ, তিনি শোকে একদম ক্লান্তিতে বিপর্যস্ত ছিলেন। শি সবড অকেশনালি, মাঝে মাঝে তিনি কান্না করতেন। লাইক আ চাইল্ড ক্রাইং ইন ইটস স্লিপ, অর্থাৎ শিশুরা যেমন মানে ঘুমের ঘরে কান্না করে ঠিক মাঝে মাঝে তিনি এমন কান্না করতেছিলেন। সো কলজা ভাই বোন দেখেন, প্রশ্ন আগে ভালো করে পড়বেন এবং পারফেক্ট ওয়েতে আপনি আনসার করার ট্রাই করবেন। আপনি যদি আমাদের লেখা ইজি ইংলিশ ফার্স্ট পেপার বইটা সংগ্রহ করেন, এখানে আমরা যেভাবে উত্তরগুলো দিয়ে রাখছি, আমরা যেভাবে লিখে দিছি, আপনি পারফেক্ট ওয়েতে যদি অ্যান্সারগুলো করতে পারেন আপনার আনসার স্ক্রিপ্টে, ডেফিনেটলি উইল গেট 10 আউট অফ 10। সো কলজার ভাই বোন, এখনকার পর্ব এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী পর্বে। সে পর্যন্ত ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।